সাকসেস পেতে সবাই চায়, কিন্তু কেউ পায় কেউ পায় না। কেন পায় না? এই যেমন কেউ ভালো রান্না করতে পারে, কেউ পারে না। কিন্তু কেন পারে না? কারণ সে রান্নার রেসিপিটাই ঠিক জানে না, তাই সে পারে না। সাকসেসের ক্ষেত্রেও তাই, কেউ সাকসেস পায়, কেউ পায় না। কেন পায় না? কারণ সাকসেসের পাওয়ার রেসিপিটাই সে জানে না। আজকে এই ভিডিওতে সাকসেস রেসিপি নিয়ে আলোচনা করব। এক ভদ্রলোক একদিন একটা ছোট ইলিশ মাছ নিয়ে বাড়িতে এলেন। তারপর তার স্ত্রীকে বললেন, এই ইলিশ মাছটা খুব সুন্দর করে রান্না করো, এমনভাবে রান্না করবে যেন বড় ইলিশ মাছের মতো টেস্টি হয়। ওনার স্ত্রী রান্না খুব ভালো করতে পারেন, দক্ষ রাঁধুনি। উনি বললেন, এই ছোট ইলিশ মাছটাকে আমি খুব যত্ন করে সুন্দরভাবে রান্না করতে পারি, কিন্তু এর মধ্যে বড় ইলিশ মাছের টেস্ট আমি আনতে পারবো না, এটা সম্ভব নয়। তাহলে বুঝতে পারলেন, ছোট ইলিশ মাছকে খুব সুন্দরভাবে রান্না করা যেতে পারে, অনেক টেস্টি করা যেতে পারে, কিন্তু বড় ইলিশ মাছের মতো স্বাদ আনা সম্ভব নয়। আবার একদিন এক ভদ্রলোক একটা বড় ইলিশ মাছ বাড়ি নিয়ে এসছেন। নিয়ে এসে তার স্ত্রীকে বললেন, এটা রান্না করো। তো ম্যাডাম ইলিশ মাছ রান্না করতে গিয়ে একটু মোবাইল ঘাটাঘাটি করছেন, ওদিকে একটু মনোসংযোগ চলে গেছে, লবণ আর লঙ্কাটা ডাবল হয়ে গেছে, ব্যাস টেস্ট 12টা বেজে গেছে। বড় ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে গেছে, তার থেকে ছোট ইলিশ মাছের টেস্ট ভালো হয়েছে। সাকসেসের ক্ষেত্রেও তাই, আপনি ছোট হন কিংবা বড়। ছোট মানে আপনার অর্থ কম থাকতে পারে বা দক্ষতা কম থাকতে পারে, বড় বলতে আপনার অর্থ বেশি থাকতে পারে বা দক্ষতাও বেশি থাকতে পারে, কিন্তু সাফল্য তার উপর সবসময় নির্ভর করবে না। সাফল্য নির্ভর করবে আপনার সাকসেস রেসিপির উপর। এবার আসা যাক সাকসেস রেসিপি কি। তার আগে জানা যাক সাকসেস বলতে কি বুঝি। সাকসেস বলতে আমরা ভাবি একদম উপর লেয়ারের মানুষদের, লোকজনদের, অর্থাৎ যারা সেলিব্রিটি বা খুব ধনী, করোড়পতি, এদেরকে ভাবি এরাই সাকসেসফুল পারসন, কিন্তু তা নয়। আপনি যেখানে আছেন তার থেকে বেটার পজিশনে থাকাটাই হলো সাকসেস। এবার আসা যাক সাকসেস রেসিপি কি। সাকসেস রেসিপি বলতে আপনি কোনো কাজে সাকসেস পেতে গেলে 3টে জিনিস মাথায় রাখতে হবে। এক হলো প্রিপারেশন, তারপরে প্রিপারেশন, দেন এক্সিকিউশন। অর্থাৎ যে কাজ করতে যাবেন তার একটা প্রিপারেশন দরকার, অর্থাৎ প্রাক প্রস্তুতি। অর্থাৎ যে কাজটা করতে যাচ্ছেন সেটাকে ভালো করে পর্যবেক্ষণ করা উচিত এবং জ্ঞান অর্জন করা উচিত। তারপর কাজটা ভালো লাগছে কিনা সেটা অন্তর থেকে উপলব্ধি করা দরকার, অর্থাৎ ভালো লাগা দরকার। তারপরে ওই কাজের একজন রোল মডেল খোঁজা দরকার, যাকে আপনি আদর্শ করতে পারেন। তারপর হচ্ছে প্রিপারেশনে কিন্তু অর্থের প্রয়োজন হয় না, প্রিপারেশনে অর্থের প্রয়োজন হয়। অর্থাৎ ওই কাজটা করতে গেলে আপনার কিছু অর্থের দরকার হবে, সেটা সঞ্চয় করতে হবে, সেটা সঞ্চয় করে রাখতে হবে। তারপর যে কাজ করতে যাচ্ছেন তার দক্ষতা বৃদ্ধি করতে হবে। আবার ওই কাজের সংযোগ, যেরকম সংযোগ দরকার সেই সংযোগ বৃদ্ধি করতে হবে। এটা গেল প্রিপারেশন। তারপরে এক্সিকিউশনে ধীরে ধীরে আপনাকে এক্সিকিউশন করতে হবে। তারপর সত্তার সঙ্গে নিজের একটা স্পেশাল ব্র্যান্ড তৈরি করতে হবে। তারপর ধীরে ধীরে মার্কেটিং করতে হবে, অটোমেটিক সাকসেস চলে আসবে। এটাই হলো সাকসেস রেসিপি। ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওতে। তার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে রাখুন।